হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সাথে শেয়ার করব কই মাছ ভুনা। তো প্রথমে আমরা কয়েক টুকরো কই মাছ নিয়ে নিলাম। তারপরে স্বাদমতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এভাবে কই মাছগুলোর এপিট ওপিট করে লাগিয়ে নিলাম। এভাবে দেখেন মাখিয়ে নিয়ে তারপরে আমরা একটা চুলার মধ্যে একটা কড়াই বসালাম। কড়াইটা বসানোর পরে গরম হওয়ার পরে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই তেলটাকে ভালোভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিলাম। নেওয়ার পরে তেলটা যেহেতু গরম হয়ে আসছে, তেই আমি কই মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর দিয়ে ভালোভাবে ভেজে নেব। যে কয়েকটা কই মাছ আছে সবগুলোকে এভাবেই সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে আবার সামান্য পরিমাণে তেল নেব। নেওয়ার পরে তেলটুকু গরম হওয়ার পরেই দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে কয়েক টুকরো কাঁচামরিচ। তারপরে এগুলোকে ভালোভাবে একটু নাড়ব। নাড়ার পরে সামান্য পরিমাণে একটু লবণ দেব। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটার বাদামি রঙের হয়ে আসছে। তো আমরা এভাবে নাড়তে নাড়তে পেঁয়াজটাকে বাদামি রঙের করার পরে এটার মধ্যে সামান্য পরিমাণের আদা দেব আর সামান্য পরিমাণের রসুন বাটা দেব। দেওয়ার পরে একটু সামান্য পানি দেব। দেওয়ার পরে একটু কষাবো। কষানোর পরে আমরা একটু মরিচের গুঁড়া দেব, তারপরে একটু হলুদের গুঁড়া দেব, তারপরে একটু ধনের গুঁড়া দেব। তারপরে সুন্দরভাবে এভাবে নাড়তে থাকবো। এটার মধ্যে একটু কষাবো ভালো করে। কষানোর পরেই আস্তে আস্তে করে কষিয়ে তারপরে আমাদের ভেজে রাখা যে কই মাছটুকু ছিল ওই কই মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে কই মাছগুলোকে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে এইগুলার ওপিটের মধ্যে মাখিয়ে সামান্য পরিমাণের পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে ভালোভাবে একটু সুন্দর নাড়াচাড়া দেব। দেওয়ার পরে সুন্দরভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে আমরা এই মাছের উপর দিয়ে টমেটো কয়েক টুকরো উপর দিয়ে এভাবে দেব। তারপরে অনেকক্ষণ জাল দেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা কালার আসছে এবং তারপরে দেখুন সুন্দর হয়ে গেল। আমাদের কই মাছ ভুনা কেমন হয়েছে বলবেন।